বন্ধুরা এই সময় কিন্তু প্রচণ্ড লাউ বাজারে বিক্রি হচ্ছে, তো আমি সেই লাউয়ের সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু সিম্পল রান্নাটা হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো কুচিয়ে লাউটা কেটে নিয়েছি, তার সাথে কিন্তু 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার রান্নাটা দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে কড়া গরম করে তেল দিয়ে দিলাম, সর্ষে তেলে রান্নাটা করছি। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ 5 ফোড়ন দিয়ে নিলাম। এবার লাউয়ের মধ্যে কিন্তু রাঁধুনি ফোড়নটা বেশ ভালো লাগে, 5 ফোড়নের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু আরেকটু রাঁধুনি আমি দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ফোড়নটার মধ্যে সুন্দর একটা গন্ধ চলে আসা পর্যায়ে থেতো করা আদা দিয়ে দিলাম। আদাটা একটু 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা যখন দেখবো আমরা একটু ভাজা হয়ে গেছে, তখন আমি সামান্য একটু ডাল নিয়ে নিয়েছি, এই কাপ মেপে হাফ কাপ। তারপর ডালটুকু দিয়ে নিলাম। ডালটা আমার মুগ ডাল, এটা তেলের মধ্যে দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপর এই পর্যায়ে করে ভেজে নেব। একটু সামান্য একটু ভাজা হয়ে গেলে তারপর কিন্তু লাউটুকু দিয়ে নিচ্ছি। এবার লাউটুকু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব, হাফ চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচের 3 ভাগ করে 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই লাউয়ের মধ্যে যে জলটা আছে এটা দিয়ে কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে লাউটা, তাই এর মধ্যে আমি কোনো এক্সট্রা জল দেব না। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু লাউয়ের থেকে বেরিয়ে গেছে, এটা দিয়ে কিন্তু সেদ্ধ হবে। এবার 3-4 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো লাউটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে মুগ ডালটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আরও 2 মিনিট একটু রান্না করে নিতে হবে। নাড়াচাড়া করে করে একটু ভাজা ভাজা করে নেব। পরপর আর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এখন কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নেব। তো বন্ধুরা এইভাবে একবার সিম্পল রান্নাটি করে খেয়ে দেখুন, গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এইভাবে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। ধন্যবাদ।